প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা রাখি সুস্থ আছো। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে এসেছি। আমি সুরেশচন্দ্র রায়, সহকারী অধ্যাপক, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মংলা, বাগেরহাট। আমি আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যার গত ক্লাসে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম সূত্রের আলোকে বিভিন্ন সম্পর্ক প্রতিপাদন করেছিলাম। আমরা সেখানে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করেছিলাম। পিয়ন ভিয়ন সমান ধ্রুবক, পিয়ন ভিয়ন সমান ধ্রুবক, এটা আমরা প্রতিপাদন করেছিলাম। এটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিয়ন ভিয়ন গামা সমান ধ্রুবক, এটা প্রতিপাদন করেছিলাম। এই আলোকে আমরা পিয়ন ভিয়ন গামা ইকুয়াল P2V2 গামা, এটাও দেখিয়েছিলাম। এটা হলো চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। আবার তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক ছিল PV গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক। এখান থেকে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1, এই সম্পর্ক প্রতিপাদন করে দেখাইছিলাম। আর দেখাইছিলাম চাপের সঙ্গে তাপমাত্রা, অর্থাৎ P পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল P পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল ধ্রুবক, অর্থাৎ P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল P2 1 মাইনাস গামা বাই গামা। এই সম্পর্কগুলো আমি প্রতিপাদন করেছিলাম। আজ আমি এই সম্পর্কগুলো দিয়ে যে সকল গাণিতিক সমস্যা আছে তার কিছু সমস্যার সমাধান আজ তোমাদের দেখাবো। তো আমরা আসি প্রথম যে গাণিতিক সমস্যা। দেখা যাক, একটি গাণিতিক সমস্যা আছে। পরিমাণ তাপমাত্রা ও চাপের, 1 নম্বরে পরিমাণ তাপমাত্রা ও চাপের কোনো দ্বিপারমাণবিক গ্যাসকে দ্বিপারমাণবিক গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। এখানে পথে আছে চূড়ান্ত চাপ নির্ণয় করো। চূড়ান্ত চাপ নির্ণয় করো। ক্ষতে আছে সমষ্ণ প্রক্রিয়ায় এই পরিবর্তন সম্পন্ন হলে চূড়ান্ত চাপের কিরূপ পরিবর্তন হবে।
চূড়ান্ত চাপের কিরূপ পরিবর্তন হবে, কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপের কোনো দ্বিপারমাণবিক গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। চূড়ান্ত চাপ নির্ণয় করো। আর সমষ্ণ প্রক্রিয়ায় এই পরিবর্তন সম্পন্ন হলে চূড়ান্ত চাপের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আমরা চাপ নির্ণয় করব, এখানে আমরা চাপ নির্ণয় করব। দুই ক্ষেত্রে দেখো চাপের কি পরিবর্তন হলো। তা আমরা সমাধান প্রথমে করি। সমাধান কতে আছে চূড়ান্ত চাপ নির্ণয় করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি কি, আমরা সেগুলো একটু লিখে নিই। এখানে প্রমাণ তাপমাত্রা চাপের কোন দ্বিপারমাণবিক গ্যাসকে রুদ্ধ প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। তাহলে আমাদের এখানে যদি প্রাথমিক আয়তন, এখানে ধরি প্রাথমিক আয়তন V1 ইকুয়াল V, চূড়ান্ত আয়তন 2.5 গুণ, চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল 2.5 V, চূড়ান্ত আয়তন বেড়ে গেল। এখন আর কি আছে আমার চূড়ান্ত চাপ, প্রাথমিক চাপ, P1 ইকুয়াল, আমাদের এখানে দেখো বলে দেওয়া আছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। তাহলে প্রাথমিক অবস্থায় তাপমাত্রা আছে প্রমাণ, চাপ আছে প্রমাণ চাপ বললে আমরা 1.013 × 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার বুঝি। তাহলে এখানে লিখো 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটা আমাদের প্রমাণ চাপ, এই প্রাথমিকভাবে এটা দেওয়া আছে। তাহলে চূড়ান্ত চাপ কত? চূড়ান্ত চাপ P2 ইজ হোয়াট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। এখানে আরো একটা জিনিস আমাদের দেওয়া আছে, এখানে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কি হবে, অর্থাৎ গামা কি মনে আছে তোমাদের? গামা হলো CP/CV, অর্থাৎ স্থির চাপের আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের আপেক্ষিক তাপ, এই তাপদ্বয়ের অনুপাত হলো ধ্রুবরাশি একটা গামা। এই গামার মান যখন এক পারমাণবিক গ্যাস হয় তখন এই গামার মান হয় 1.67। এটা মুখস্থ রাখতে হবে। যদি দ্বিপারমাণবিক গ্যাস হয় তাহলে এই গামার মান 1.4। যদি বহু পারমাণবিক গ্যাস হয় তাহলে গামার মান 1.33। আমাদের এখানে বলে দেওয়া আছে দ্বিপারমাণবিক গ্যাস হলে এখানে আমরা লিখতে পারি গামা ইকুয়াল 1.4। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা এই যে আয়তন এবং চাপ, এই চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্ক আমরা আগে প্রতিপাদন করেছি, সেই সম্পর্ক থেকে আমরা জানি P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। এখান থেকে আমরা P2 মান বের করব, বা P2 ইকুয়াল P1 V1 গামা বাই V2 গামা। এখানে আমরা ক্যালকুলেশন করলে P1 V1 বাই V2 রেখে
দুটোর পাওয়ার একই, তাই আমরা একসঙ্গে পাওয়ার গামা দিয়ে রাখলাম। এখানে মান বসিয়ে দিই। পিওনের মান কত আমাদের 1.013 ইন্টু 10⁵ গুণ V1 এর মান V2 মান 2.5 V, এর পাওয়ার 1.4। আমাদের এই VV চলে গেল, তাহলে 1.1/2.5 তার পাওয়ার 1.4, এটা আমরা ক্যালকুলেটরে বের করে এটার সাথে গুণ করব। তাহলে আমরা এবার ক্যালকুলেটর দেখি, করলে আসে 1.013 ইন্টু 10⁵ থাকলো গুণ এইকে আমরা যদি করি 1/2.5 তার পাওয়ার 1.4। এখানে আমাদের একটা রাশি হচ্ছে 0.2, বড় একটা তো আছে 77257 এই পর্যন্ত আসছে আমাদের। তোমরা যদি এইটা না বসে একবারে ক্যালকুলেটর দিয়ে গুণ করে বসে দাও তাতেও কোনো সমস্যা নেই। আমাদের এই দুটো গুণ করলে আসে এত ইন্টু প্লেট 2.809 ইন্টু 10⁴ এত চাপের একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এটা হলো আমাদের চূড়ান্ত চাপ। তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। চূড়ান্ত চাপ P2 মান 2.809। এখানে 809 যদি রাখো বা এইটা তৃতীয় অঙ্ক 5 বা 5-এর বেশি হলে আমরা এর আগে এখানে আমরা 2.8 দিতে পারি ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। এটাও রাখতে পারি বা এটাও যদি রাখো কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের চূড়ান্ত চাপ। আমাদেরকে বলা হচ্ছে যদি কত বলছে সমষ্ণ প্রক্রিয়ায় এই পরিবর্তনটা সম্পন্ন হতো, তাহলে চূড়ান্ত চাপের কি পরিবর্তন হতো? চূড়ান্ত চাপের চেয়ে বেশি হতো না কম হতো না এর সেম হতো, সেটা আমরা এবার করে দেখাবো। তাহলে আমরা এই কয়ের উত্তরটা এখানে পাশে লিখে রাখি। P2 পাইছি ক থেকে P2 ইকুয়াল 2.81 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার আমরা লিখে রাখলাম। এইবার আমরা খতে সমষ্ণ প্রক্রিয়ায় পরিবর্তন সম্পন্ন হলে চূড়ান্ত চাপের কিরূপ পরিবর্তন, অর্থাৎ একই কাজে আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P1 V1 ইকুয়াল P2 V2। সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের গামা নাই, অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা P2 কত বা P2 ইকুয়াল P1 V1 বাই V2 সমান P1 এর মান 1.013 ইন্টু 10⁵ ইন্টু V1 এর মান V। আমাদের এই উপাত্তগুলো তো একই উপাত্ত, সেজন্য এই যেটা আছে এটাই রেখে দিয়ে আমি করলাম। বাকি V2 ইকুয়াল টু 2.5 V, V1 ইকুয়াল V, V2 ইকুয়াল 2.5 V। এখন এই V আমাদের বাদ গেল। এখন এইটাকে যদি আমরা 2.5 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে 1.013 বা 2.5 করলে আছে 4.052 ইন্টু 10⁴ এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পেয়েছিলাম P2 হলো 2.81 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার, আর সমষ্ণ প্রক্রিয়া পেয়ে গেলাম 4.052 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ এই দুই রেজাল্ট থেকে আমরা দেখছি এখানে চাপ বৃদ্ধি পেয়েছে।
তো আমরা এখানে লিখব যে ক থেকে পাই P2 ইকুয়াল 2.81 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। সুতরাং দেখা যাচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ বৃদ্ধি পেয়েছে। আমার এখানে বলছে পরিবর্তন তো হলো, চাপ বৃদ্ধি পেয়েছে। কি রূপ পরিবর্তন, অর্থাৎ কতটুকু কি হলো আমরা সেটুকু দেখবো। অতএব চাপের বৃদ্ধি, আমরা বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করব। চাপের বৃদ্ধি, এইটাকে আমরা যদি P2 লিখি আর এইটাকে আমরা যদি P2 ড্যাশ বা দ্বিতীয়টা মনে করি, তাহলে P2 মাইনাস P2 ড্যাশ বা P2 ড্যাশ মাইনাস P2 লিখতে পারি, কিংবা ডাইরেক্ট মান দুটোকে বিয়োগ করতে পারি। এখানে মান আছে কত, 4.052 ইন্টু 10⁻⁻4 মাইনাস 2.81 ইন্টু 10⁴। এটা বিয়োগ করলে 2, 8 আর 7 15 1, সরি 3 অঙ্ক 0, তাহলে 2 1 1 আর এখানে 4, 8 8 আর 2 10, 1 3 1, 1.242 ইন্টু 10⁴ এত নিউটন পার মিটার স্কয়ার। আমাদের এতটুকু চাপ বৃদ্ধি পেয়েছে। এখানে ক্যালকুলেটর আসলে একই 1.242 ইন্টু 10⁴। ঠিক আছে, 1.242 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার এতটুকু চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা তাহলে চূড়ান্ত চাপ রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হলো, সমষ্ণ প্রক্রিয়া হলে কি হতো, কতটুকু বৃদ্ধি পেত, সেটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা আরেকটা সমস্যার সমাধান করব। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত। সবাই ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।